নমস্কার বন্ধুরা, আমি দুর্জয় আমার রান্নাঘরে ছোট্ট আরেকটি পর্বে তাড়াতাড়ি চলে আসলাম। তাড়াতাড়ি বলবো না, মানে আজকে ভিডিওটা একটু লেট আপলোড করছি আরকি। আ আজকে নিরামিষ দুটো রেসিপি শেয়ার করব। আগেই বললাম স্বাস্থ্যের পক্ষে ভালো এরকম রেসিপি আমি প্রায় শেয়ার করার চেষ্টা করি। আজকেও সেটা করব। তো আজকে আ লাউ শাক যেটা কিনতে পাওয়া যায় বাজারে ৳15 দিয়ে নিয়ে এসেছিলাম। মানে বাড়িতে এসেছিল আমি কিনেছিলাম। সেই লাউ শাক সমস্ত সবজি দিয়ে করব। সাথে লাউ পাতা যেটা হয় সেটা বাটা করব। তো এখানে কেটে নেওয়া আছে সবজির মধ্যে আলু, বেগুন, কুমড়ো সবকিছুই নিয়েছি। ১ম এই লাউ শাকটা খুব ভালো করে ধুয়ে নুন আর হলুদ দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি হচ্ছে প্রেসার কুকারের মধ্যে। একটু তাড়াতাড়ি হওয়ার জন্য, কারণ একটু তাড়া আছে, বেরোনোর আছে। তো সেদ্ধটা এখানে বসিয়ে দিচ্ছি, সেদ্ধটা হয়ে যাক। আর পাশাপাশি আরেকটা কড়াইতে সামান্য একটু তেল দিলাম। যেহেতু লাউ শাকে একটু বড়ি দেবো, তার জন্য ১ম এই বড়িগুলোকে একটু লাল, লাল করে ভেজে নিচ্ছি। এই বড়িগুলো বেশ ভালো লাগে খেতে। বাড়িতে দিয়ে যায় আমাদের এক পরিচিত কাকু। উনি নিজেই বাড়িতে বানান। আমি অনেকগুলো ভিডিওতে কিন্তু উনার কথা বলেছিলাম। বেশ ভালো বড়িটা। কারণ আমি অন্যান্য বড়ি খেয়েও দেখেছি, তার থেকে অনেক বেটার। তো বড়িগুলো ভেজে ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা, কালো জিরে দিলাম। দিয়ে একটুখানি রসুন ফোড়ন দিয়ে দিচ্ছি। গোটা, গোটা রসুন যেগুলো রয়েছে, কোয়া রসুন দিয়ে দিচ্ছি খোসাটা ছাড়িয়ে। এবার আ লাউ পাতা কুচিয়ে রাখা হয়েছিল, ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে, সেটাই দিয়েছি। স্বাদ অনুযায়ী নুন, হলুদ, একটু মিষ্টি আর কাঁচা লঙ্কা তো দিয়েছি। ওটা কাঁচা লঙ্কাই একটু রাখার জন্য, মানে ঘরে রাখার জন্য একটু লাল, লাল হয়ে গেছে আরকি। তো সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবার মোটামুটিভাবে ভাজা হয়ে গেলে তারপরে এটা বাটবো শিলনোড়ায়। তো আজকে আমি বাটবো না। আমাদের এক কাকিমা আছেন, উনি বেটে দেবেন। যেহেতু আমার শরীরটা ভালো নেই আজকে। তো যাই হোক, এগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম প্লেটে। আর বেশ ঝাল, ঝাল করে বাটলে দারুণ লাগে। খাওয়ার সময় একটু কাঁচা সর্ষের তেল, একটু নুন, চাইলে একটু কাঁচা পেঁয়াজ কুচিয়ে নিতে পারেন, যার যেমন পছন্দ, সাথে কাঁচা লঙ্কা ব্যাস। আর এদিকে লাউ শাকটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম, জল ঝরিয়ে নিচ্ছি। তেলের মধ্যে শুকনো লঙ্কা, সাদা জিরে দেবো, চাইলে পাঁচফোড়নটা ভালো লাগে। মা আজকে সাদা জিরে জিরে দিয়ে করতে বলেছে বলে সাদা জিরেটা দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা। দিয়ে সেদ্ধ করে রাখা লাউ শাকটা দিয়ে দিচ্ছি। দিয়ে স্বাদ অনুযায়ী নুন, হলুদ, একটু চিনি ব্যাস। হালকা পাতলা রান্না, গরমের জন্য একদম ঠিকঠাক। কারণ বসন্তকাল পড়ে গেছে, কিন্তু বসন্তকাল পড়লেও আমার মনে হচ্ছে গরমটা প্রায় দরজা নক করছে আমাদের। তো একটুখানি গরমের জন্য কি হচ্ছে, হালকা পাতলা রান্না খাওয়া ভালো। আর আপনারা তো জানেনই, যারা আমার ভিডিও প্রত্যেকদিন দেখেন আরকি। আমি রান্না কিন্তু খুব হালকা করি, কম তেল, ঝাল, নুন, মশলা, যেটা শরীরের জন্য ভালো আরকি। আর চলুন, শীতকাল তো চলেই গেল, মোটামুটি খাওয়া-দাওয়া হয়েছে। এখন রান্নার স্বাদ একটু বদল করা যাক। তো এগুলো সমস্ত কিছু দিয়ে বড়ি ভেজে রেখেছিলাম সেটাও দিলাম। দিয়ে নেড়েচেড়ে বেশ কিছুটা সময় লাগবে। তো একটু ফুটে গেলে আমি নামিয়ে নেব। তো এদিকে পাতা বাটা যেটা, লাউ পাতা বাটা সেটা বেটে নিয়েছি। এটা বাটির মধ্যে নিলাম। সাথে এই যে লাউ শাকটা সেটাও রেডি হয়ে গেছে। এটা একটা বাটিতে ঢেলে নেব। ঢেলে নিয়ে আজকে পরিবেশন করব গরম, গরম ভাতের সাথে। তবে হ্যাঁ, আজকে আর পরিবেশন করাটা দেখাচ্ছি না, আজকে এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সবার সাথে নতুন পর্বে আমার রান্নাঘরের রান্না নিয়ে। খুব সাধারণ রান্না আমি শেয়ার করার চেষ্টা করি, যেটা আমি রান্না করি প্রত্যেকদিন। তো বন্ধুরা, আজকের এই রান্না দুটো কেমন লাগলো জানাতে ভুলবেন না। লাউ পাতা বাটা, সাথে লাউ শাক, সমস্ত সবজি আর বড়ি দিয়ে। আজকে কিন্তু এটুকুই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার সাথে। সাথে রইলাম আমি দুর্জয়। আজ এটুকুই। টাটা।